আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আজকের এই ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি নিজামুদ্দিন আহমেদ, ইনস্ট্রাক্টর নন-টেক, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? দয়া করে কমেন্ট বক্সে জানাও। এটি আমার লেকচার 5। আজকের ক্লাসে আমরা দ্বিতীয় পর্বের সকল টেকনোলজির ম্যাথমেটিক্স 2 এর তৃতীয় ভাগ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অধ্যায় 8 এর মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই ক্লাস শেষে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অন্তরক সহগ নির্ণয় এবং অন্তরীকরণ কি এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তোমাদের সিলেবাসে যেই টপিকস টুকু আছে বা রয়েছে এই বিষয়ে, এটা হচ্ছে ডিফাইন ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট। হ্যাঁ, ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট মানেই হচ্ছে অন্তরক সহগ। তাহলে কি ফর্ম? ইন দ্য ফর্ম এটা যে dy dx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। তো এই ফর্মে অন্তরক সহগ নির্ণয় করা শিখব এবং আমরা কিছু ফাংশনের ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট নির্ণয় করব, যে ফাংশনগুলা অ্যালজেব্রাইক ফাংশন এন্ড ট্রিগোনোমেট্রিক ফাংশন। ঠিক আছে, এবং এটা নির্ণয় করব ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে, অর্থাৎ মূল নিয়ম ব্যবহার করে। তো যাওয়া যাক, চলো বিস্তারিত আলোচনায়। তো প্রথমে আমরা ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্টকে ডিফাইন করি, যে আমরা কিভাবে ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট বের করব। তো দেখো, এখানে y equal to fx, y equal to fx এটা একটা ফাংশন, যে কোনো একটি ফাংশন। এখন এই ফাংশনে চলক হচ্ছে x, x হচ্ছে চলক। তাহলে x চলককে যদি আমরা অতি ক্ষুদ্র পরিবর্তন করি, তাহলে আমরা সেই পরিবর্তনটাকে নাম দিলাম ডেল্টা x। ঠিক আছে, যে x চলকের খুব ক্ষুদ্র পরিবর্তন, সেটাকে আমরা বলছি ডেল্টা x। তাহলে এই যে x চলকের পরিবর্তন ডেল্টা x যদি হয়, সেই ক্ষেত্রে আমরা যে ফাংশনটাকে নাম দিচ্ছি y, y ও এখানে একটা চলক, কারণ x এর মান বসালে fx এর আমরা একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুটা আমরা স্টোর করেছি বা সেই ভ্যালুটাকে আমরা নাম দিয়েছি y। তাহলে x এর পরিবর্তন করলে y এরও ক্ষুদ্র পরিবর্তন হবে এবং সেটাকে আমরা বললাম ডেল্টা y। তাহলে আমাদের এই ফাংশনটি, যেটা y ইকুয়াল টু ফাংশন অফ x, এই ফাংশনটি পরিবর্তন হয়ে হচ্ছে যে y প্লাস ডেল্টা y, কারণ y তখন এটা হচ্ছে ফাংশন অফ x প্লাস ডেল্টা x। যে x এর পরিবর্তন হলে সেটা x প্লাস ডেল্টা x, সেই ক্ষেত্রে আমরা ফাংশনটার হয়ে যাবে y প্লাস ডেল্টা y। এখন আমরা, এটা হচ্ছে 2 নং সমীকরণ, আর ফাংশনের এটা হচ্ছে 1 নং সমীকরণ। আমরা এই 2 থেকে যদি 1 নং সমীকরণকে আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, যে এটা যে y প্লাস ডেল্টা y মাইনাস y ইকুয়াল টু ফাংশন অফ x প্লাস ডেল্টা x থেকে ফাংশন অফ x। এই তাহলে এখন এখানে দেখো y আর y হচ্ছে বিয়োগ হয়ে যাচ্ছে, থাকছে ডেল্টা y, আর এখানে যা আছে তাই থাকছে। তাহলে এই যে ফিগারে আমাদের ফাংশন হচ্ছে, এই যে লাল যে রেখাটা দেখা যাচ্ছে, এটা y ইকুয়াল টু fx, এটা হচ্ছে ফাংশন। তাহলে এখানে আমাদের x কোনটুকু? x হচ্ছে, দেখো আমরা প্রথমে x কে ধরছি এই যে এইটুকু, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে x।
তাহলে এক্স এর পরিবর্তন বলতে ইনক্রিমেন্ট, সেটা হচ্ছে বা বৃদ্ধি, হ্যাঁ এক্স এর অল্প বৃদ্ধি ডেল্টা এক্স, সেইটুকু আমরা ফিগারে দেখালাম, এই যে এইটুকু এখান থেকে এই পর্যন্ত এক্স প্লাস ডেল্টা এক্স। আর ওয়াই ফাংশন হচ্ছে এটা, তখন এই যে ওয়াই এর ভ্যালুটা আসবে এই যে এই রেখাটা, এটা হচ্ছে ওয়াই, আর ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হচ্ছে এই লাইনটা, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ফিগারে, এটা হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি বড় করে, হ্যাঁ এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট। আর তখন এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের ডেল্টা ওয়াই পাচ্ছি আমরা এখান থেকে এইটুকু, ঠিক আছে, এটা হচ্ছে ফিগার। তাহলে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এই ফিগারে আমরা যদি এখন যেই পরিবর্তনটুকু আমরা এই পর্যন্ত আসলাম, এখন এটা থেকে আমরা উভয় পক্ষকে ডেল্টা এক্স দিয়ে ভাগ করে দিয়েছি, অর্থাৎ গড় পরিবর্তন বা এভারেজ চেঞ্জ কতটুকু হবে, হ্যাঁ এভারেজ বা গড় পরিবর্তন বের করার জন্য আমরা ডেল্টা এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি। এখন এই ডেল্টা এক্সটা যদি খুব ছোট হয়, হ্যাঁ খুবই ক্ষুদ্র, অর্থাৎ ডেল্টা এক্সটা যদি টেন্ডস টু জিরো হয়, একদম ইনফাইনিটিসিমাল যদি হয়, ইনফাইনিটিসিমাল হলে সেই ক্ষেত্রে আমরা ডেল্টা এক্স টেন্ডস টু জিরো যখন ধরছি, দুই পাশে যে আমরা লিমিট নিছি, হ্যাঁ যে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়াল টু হচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, এই হচ্ছে এটা। তাহলে এই যে এখানে বাম পাশ এই রেজাল্টটুকু আমাদের এই রেজাল্টটুকুকে আমরা বলতেছি যে ডিওয়াই ডিএক্স, হ্যাঁ। আর এটা এই ডেল্টা এক্স এর পরিবর্তে আমরা এখানে একটা চিহ্ন জাস্ট লেখার সুবিধার্থে যে আমরা এইচ বসাইছি, যে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এই যে ডেল্টা এক্স এর জায়গায় এইচ, ডেল্টা এক্স এর জায়গায় ডেল্টা এক্স কে এইচ দিয়ে রিপ্লেস করছি। এই যে এখানে এই ডি ওয়াই ডি এক্স, এখানে ওয়াইটা হচ্ছে আমাদের এফ এক্স, ওয়াই হচ্ছে আমাদের এফ এক্স। তাহলে আমরা সেই ওয়াই এর পরিবর্তে এখানে এফ এক্স বসিয়ে দিছি, দেখো যে ওয়াই সমান এফ এক্স বসিয়ে দিলে ডি ডি এক্স এফ এক্স ইকুয়াল টু হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে এই 3 নাম্বার সমীকরণ, এই 3 নাম্বার সমীকরণটাই হচ্ছে আমাদের মূল নিয়মে কোন একটি ফাংশনের অন্তরক সহগ নির্ণয় বোঝায়। তাহলে এখানে খেয়াল করে যে 3 নং সমীকরণের বাম পক্ষকে আমরা x এর সাপেক্ষে fx ফাংশনের অন্তরক সহগ বলে, বাম পাশ বলতে যে এইটুকুকে, এখানে আমরা এই যে ফাংশন হচ্ছে fx, যে fx ফাংশনের অন্তরক সহগ কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, ঠিক আছে। আর এবং এই 3 নং সমীকরণই হচ্ছে মূল নিয়মে, যেটা মূল নিয়ম, এটাকে ইংরেজিতে বলে যে ফার্স্ট প্রিন্সিপাল, এলে অন্তরক সহগ নির্ণয়ের সূত্র, হ্যাঁ এটি অন্তরক সহগের গাণিতিক সংজ্ঞা, অর্থাৎ অন্তরক সহগ কাকে বলে বা অন্তরক সহগ কি সেটা যদি আমরা গাণিতিকভাবে বলতে চাই, তাহলে এই 3 নাম্বার সমীকরণটাকেই আমরা বলবো অন্তরক সহগের সংজ্ঞা বা ডেফিনিশন। তাহলে 3 নং সমীকরণ দিয়ে আমরা কি বুঝবো? 3 নং সমীকরণ হচ্ছে কি, বেসিক্যালি যে x এর সাপেক্ষে, অর্থাৎ x এর সাপেক্ষে fx ফাংশনের পরিবর্তনের হারকে নির্দেশ করে। অর্থাৎ এখানে যদি আমরা x কে পরিবর্তন করি, হ্যাঁ এই x কে যদি আমরা পরিবর্তন করি, তাহলে fx টা কি হারে পরিবর্তন হবে, অর্থাৎ রেট অফ চেঞ্জ, হ্যাঁ এটাকে আমরা বলি যে রেট, আর এই রেট মানে হচ্ছে হার, রেট অফ চেঞ্জ। যে x কে পরিবর্তন করলে fx কি হারে পরিবর্তন হবে বা কিভাবে পরিবর্তন হবে সেইটাকেই আমরা বুঝবো, হ্যাঁ যে x কে পরিবর্তন করলে fx কি হারে পরিবর্তন হবে তার পরিমাণকে বোঝায়। তাহলে এই ডেফিনেশনটা ব্যবহার করে আমরা যখন কোনো একটা ফাংশনের, সেটা হোক বীজগাণিতিক ফাংশন অথবা ত্রিকোণমিতিক ফাংশন, যদি অন্তরক সহগ নির্ণয় করি, তবে আমরা সেটাকেই বলবো যে মূল নিয়মে অন্তরক সহগ। এখন অন্তরক সহগের কিছু প্রয়োগ, এটা একটু জেনে রাখলে সুবিধা হয় অনেক সময়, হ্যাঁ যে অন্তরক সহগের প্রয়োগটা কি, অ্যাপ্লিকেশন কি। আমরা দেখো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োগটা হচ্ছে যে ইনস্ট্যান্ট মোশন আমরা এটা দিয়ে বের করতে পারি। যেমন ইনস্ট্যান্ট মোশন বলতে কি, যেমন কোন একটা পার্টিকেল যদি মুভিং হয়, হ্যাঁ
মনে করো যে শুরুতে এখানে ছিল, এটা যদি পার্টিকেলটা বা কোন একটা বস্তু বা কোন একটা অবজেক্ট যদি মুভ করে, অবজেক্ট বস্তু যেমন তোমাদের মিসাইল, রকেট, অথবা আমরা কোনো একটা বস্তুকে থ্রো করলাম বা নিক্ষেপ করলাম, নিক্ষেপ করলে বস্তুটা যখন চলতে থাকবে, এই ধরনের চলমান বস্তুর বা গতিশীল বস্তুর যে কোনো মুহূর্তে মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত বা তার ডিস্টেন্স কত, এগুলো আমরা বের করতে পারি। হ্যাঁ, যে কোনো একটা মোশনটা বের করতে পারি। তারপরে কোন একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন, সেটা মানে ইনক্রিজিং ফাংশন নাকি ডিক্রিজিং ফাংশন, সেটা ইনক্রিজিং অর্থাৎ ক্রমবর্ধমান ফাংশন না ক্রমহ্রাসমান ফাংশন। হ্যাঁ, একটা ফাংশন কি বৃদ্ধি পাচ্ছে নাকি আস্তে আস্তে সে হ্রাস হচ্ছে, এটা আমরা বের করতে পারি অন্তরক সহগের সাহায্যে। তারপরে কোন একটা ফাংশনের যে কোনো একটা বিন্দুতে ফাংশনের ট্যানজেন্ট লাইন, অর্থাৎ এটা যদি একটা ফাংশন হয়, তাহলে এটা যদি একটা পয়েন্ট হয়, এখানে যে ট্যানজেন্ট লাইন, হ্যাঁ, যে ট্যানজেন্ট লাইন আমরা নির্ণয় করতে পারি, ট্যানজেন্ট লাইন। তারপর হচ্ছে নরমাল বের করতে পারি। তারপরে কোন একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ, যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমরা নির্ণয় করতে পারি। তারপরে হচ্ছে যে যে কোনো দুইটা কার্ভ যদি হয়, হ্যাঁ, যে একটা কার্ভ, এটা একটা কার্ভ, এটা আরেকটা কার্ভ, এই কার্ভ দুইটা যদি সেট করে, তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ বা এদের মধ্যকার কোণ বা অ্যাঙ্গেল আমরা বের করতে পারি। তারপর হচ্ছে যে ইকোনমিক্সে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এ, ইভেন মেডিকেল সায়েন্সে এই অন্তরক সহগের ব্যাপক প্রয়োগ রয়েছে। তো মূল নিয়মে যখন তোমরা অন্তরক সহগ নির্ণয় করবা, হ্যাঁ, মূল নিয়মে অন্তরক সহগ যখন নির্ণয় করবা, সেটা কিভাবে নির্ণয় করবা বা এটার প্রসেসটা কি সেটা একটু বলে দিচ্ছি। এটা অঙ্ক করার সুবিধার্থে তোমাদেরকে একটু জানাচ্ছি যে প্রথমে যেই ফাংশনটা দেয়া থাকবে তোমাদের, হ্যাঁ, যে ফাংশনটা দেয়া থাকবে সেই ফাংশনটাকে একটা নাম দিবা এফ অফ এক্স। সবসময় এফ এক্স দিবা। মনে করো যে বললো যে লগ এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো, তাহলে তুমি এই লগ এক্স কেই ধরে দিবা যে এফ এক্স ইকুয়াল টু, ধরি এফ এক্স ইকুয়াল টু লগ এক্স। এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। দেন এটা বের করবা যে এফ অফ এক্স প্লাস এইচ কত। তাহলে এফ এক্স ইকুয়াল টু যদি লগ এক্স হয়, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ, এটা ইকুয়াল টু, দেখো এখানে এই যে এক্স এর পরিবর্তে এটা হয়ে যাবে এক্স প্লাস এইচ। তাহলে ফার্স্ট কাজ ফাংশনটার নাম দেওয়া, তারপরে এফ অফ এক্স প্লাস এইচ বের করবা। তারপরে লিখবা যে মূল নিয়মে অন্তরক সহগের সূত্র থেকে আমরা জানি, হ্যাঁ, যে আমরা জানি এই ফর্মুলাটা আমরা জানি যে ডিডিএক্স এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, যে আমরা জানি এই সূত্র লিখাবা। এখন এই দুইটা মান তো তোমাদের বের করা আছে, এই মানগুলা তোমরা সাবস্টিটিউট করবা, মানে মানগুলা বসায় দিবা এই ফর্মুলাতে, ঠিক আছে। তারপরে সেটাকে সিম্পলিফাই করবা। সিম্পলিফাই করবা কিভাবে? অলরেডি তোমরা লিমিটের অঙ্ক শিখেছো এবং এগুলা বিস্তারিত তোমরা জানো। সেই লিমিটের সাহায্যে তোমরা এই ফাংশনটাকে, এই রেজাল্টটুকু বের করবা। এটাই হচ্ছে সিম্পলিফাই করা। সিম্পলিফাই করলে অর্থাৎ লিমিটের মান বের করলেই তোমরা উত্তর পেয়ে যাবে আর কি। তাহলে এই 5টা স্টেপস খেয়াল রাখবা যে প্রথমে ফাংশনটা যাই থাকবে সেটাকে একটা নাম দিবা, তারপরে x প্লাস এফ অফ এক্স প্লাস এইচ বের করবা, দেন লিখবা যে আমরা জানি, হ্যাঁ, এই সূত্রটা লিখবা। লিখার পরে এই রেজাল্টগুলা এক সূত্রে বসিয়ে দিবা, তারপরে সিম্পলিফাই করে উত্তর লিখবা। তোকে আমরা যাই নেক্সট স্লাইডে। স্টেপস গুলা খেয়াল রাখো, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সূত্রগুলা। ওকে, আমরা ফার্স্ট একটা অঙ্ক আমাদের যে মূল নিয়মে x টু দি পাওয়ার n এর অন্তরক সহগ নির্ণয় করো। হ্যাঁ, মূল নিয়মে x টু দি পাওয়ার n। তাহলে এখানে আমাদের ফাংশন হচ্ছে x টু দি পাওয়ার n। এটা একটা অ্যালজেব্রাইক ফাংশন, যেটা হচ্ছে বীজগাণিতিক ফাংশন। হ্যাঁ, তাহলে আমরা এই যে প্রথমে আমাদের স্টেপস অনুসারে আমরা ধরে নিছি যে লেট fx ইকুয়াল টু x টু দি পাওয়ার n। তাহলে এটা যদি হয় fx ইকুয়াল টু x টু দি পাওয়ার n, তারপরে আমরা আমাদের সেকেন্ড স্টেপ, হ্যাঁ, সেকেন্ড স্টেপে আমরা ফাংশন অফ x প্লাস h বের করব। তাহলে ফাংশন অফ x প্লাস h ইকুয়াল টু কত হবে? এই x এর পরিবর্তে কত আসছে? x প্লাস h, তাহলে x প্লাস h n, ঠিক আছে। এখন এই যে বাই ডেফিনেশন অফ ডেরিভেটিভ, হ্যাঁ, বা মূল নিয়মে অন্তরক সহগের যেই সূত্র, সেই সূত্র থেকে আমরা জানি ddx ফাংশন অফ x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0
ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে আমরা মূল নিয়মে ডেরিভেটিভের যে সংজ্ঞা, ডেরিভেটিভ বলতে অন্তরক সহগ, হ্যাঁ অন্তরক সহগকে আমরা ডেরিভেটিভ বলছি এখানে। তাহলে আমরা সূত্রটি লিখলাম। এখন সূত্র লেখার পরে এই যে এখানে ফাংশন এফ অফ এক্স প্লাস এইচ আছে, এফ অফ এক্স প্লাস এইচ আছে, এফ এক্স আছে, হ্যাঁ এই যে তিনটা জায়গায় আমরা এক্স টু দি পাওয়ার এন এবং এই মানগুলা বসিয়ে দিতেছি, হ্যাঁ যে এফ এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এখানে এফ অফ এক্স প্লাস এইচ মানে এখান থেকে এই যে মান বসাচ্ছি, হ্যাঁ মান বসাইয়ে আমরা এই পর্যন্ত চলে আসলাম। তো আশা করি বুঝতে পারতেছো এবং আমার কথা ক্লিয়ারলি শুনছো। যদি কিছু না বুঝতে পারো কমেন্টস করো, জানাও, আমি সেটা নিয়ে হয়তো আলোচনা করব আর কি। তারপরে দেখো এখানে ইকুয়াল টু, এখন এই যে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন, এখান থেকে আমরা এক্স কমন নিচ্ছি। তাহলে এক্স কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে যে 1 প্লাস এইচ ভাগ এক্স, কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া, হ্যাঁ এক্স কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া। তাহলে এক্স কে এক্স দিয়ে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 1, আর এক্স এইচ কে এক্স দিয়ে ভাগ করলে এইচ ভাগ এক্স, আর পাওয়ার আছে এন এন, এটা তো আছে। এরপরে আমরা পাওয়ারটাকে, এই যে এন পাওয়ারটা সূচকের নিয়ম অনুসারে, তোমরা এগুলা অলরেডি ভালোভাবে জানো যে এ বি যদি এটার পাওয়ার হোল পাওয়ার এন হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি ভেঙে দিয়ে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। তাহলে আমরা সেই সূত্রটা দিয়ে এখানে ভেঙে দিছি যে এখানে এই এন পাওয়ারটি এক্স এর মধ্যেও আসবে, তখন সেটা হবে রেজাল্ট দিবে এক্স টু দি পাওয়ার এন। আর যখন 1 প্লাস এইচ ভাগ এক্স কে যখন পাওয়ার দিব 1 প্লাস এইচ ভাগ এক্স হোল টু দি পাওয়ার এন, আর মাইনাস এক্স টু দি পাওয়ার এন, তো এক্স টু দি পাওয়ার এন আছে, এইচ নিচে আছে। এখন দেখো এখানে যে লিমিট, লিমিট হচ্ছে এইচ এর উপরে, সো এখন তুমি কাজ করবা হচ্ছে এইচ নিয়ে। সো এক্স টু দি পাওয়ার এন এর সাথে এইচ এর কোনো সম্পর্ক নাই, সো যেটুকু নাই এটুকুকে আমরা লিমিট থেকে বের করে দিয়েছি, হ্যাঁ যে এক্স টু দি পাওয়ার এন, এটা আমরা ধ্রুবক, অর্থাৎ এখান থেকে দেখো এখানেও এক্স টু দি পাওয়ার এন আছে, এখানেও এক্স টু দি পাওয়ার এন আছে। তাহলে এক্স টু দি পাওয়ার এন কে আমরা কমন নিয়ে বের করে দিলাম, বের করে দিলে আমাদের এখানে এই টার্মটা থাকে আর এখানে মাইনাস এই এক্স টু দি পাওয়ার এন নিজে আমরা কমন নিয়ে বের করে দিয়েছি, এটার রেজাল্ট হচ্ছে 1, আর নিচে এইচ, তো এইচ আছে। তো নেক্সট স্লাইড। এখন দেখো এক্স টু দি পাওয়ার এন আমরা রেখে দিয়েছি, এক্স টু দি পাওয়ার এন আমাদের এখানে আছে। এখন এই যে নিচে দেখো, এটা তোমরা গত সেমিস্টারে দ্বিপদী উপপাদ্য, হ্যাঁ দ্বিপদী উপপাদ্য যেটা ছিল তোমাদের বাইনোমিয়াল থিওরেম, সেখানে আমরা এই সূত্রটা শিখেছি যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড ফ্যাক্টরি 2 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 2 মানে এক্স স্কোয়ার, তারপরে এইভাবে একটা সূত্র আর কি চলছে। তাহলে এই সূত্রটা আমরা দেখো এখানে এইটার জন্য অ্যাপ্লাই করেছি, এই যে এখানে যে 1 প্লাস এক্স, এখানে এক্স মানে হচ্ছে এইচ ভাগ এক্স, হ্যাঁ এক্স মানে এইচ ভাগ এক্স, এই এটাতে আমরা এটাকে আমরা ভেঙে দিছি এই সূত্রের সাহায্যে। তাহলে আমাদের যে রেজাল্ট হচ্ছে সেটা হচ্ছে 1 প্লাস এন, এন মানে আমাদের অঙ্কেও এন মানে এনই আছে, আর এক্স হচ্ছে এইচ ভাগ এক্স, হ্যাঁ এক্স হচ্ছে এইচ ভাগ এক্স, প্লাস তারপরে হচ্ছে n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার, x স্কয়ার মানে হচ্ছে h ভাগ x হোল স্কয়ার। তাহলে h ভাগ x হোল স্কয়ার, এটাকে তোমরা যেই সূচকে ভাগের সূত্র শিখেছো যে h ডিভাইডেড যদি x হয় তার পাওয়ার যদি 2 হয় তাহলে এটাকে আমরা ডিস্ট্রিবিউট করলে পাচ্ছি h স্কয়ার ভাগ x স্কয়ার। ওকে, এত এইটা প্লাস আর সূত্র লিখি নাই আর কি, দরকার নাই। আর ফাইনালি একদম লাস্টে আছে -1 এটা রেখে দিয়েছি, আর কোনো চেঞ্জ নাই। তারপরে দেখো এখানে তোমরা খেয়াল করো যে এই +1 আর হচ্ছে -1 ক্যান্সেল হয়ে গেলে বাকি যেইটুকু থাকে সেখান থেকে আমরা nh ভাগ x কমন নিতে পারি। তাহলে কমন নিলে এই টার্মটা এইটুকু হয়ে যাচ্ছে 1 প্লাস এখানে n কমন নিয়ে নিয়েছি, একটা h কমন নিছি আর একটা x কমন নিছি, তাহলে বাকি থাকছে এইটুকু প্লাস ডট ডট।
নিচে এইচ বা আদার্স চেঞ্জ নাই, যে চেঞ্জের জায়গাটুকু সেইটুকুই আমি বলতেছি। এখন দেখো যদি তোমার এখানে লিমিট আছে এইচ টেন্ডস টু 0, তো আমরা যদি এই লিমিটটা এখানে বসিয়ে দেই 1 প্লাস এই যে এখানে যদি এইচ 0 বসাই, তাহলে তোমরা জানো 0 ডিভাইড এক্স মানে 0, 0 মাল্টিপ্লাই এইটুকু মানে হচ্ছে 0, 0 হয়ে যায়। আমরা যদি পরের টার্মটা লিখি নাই, পরের টার্ম যদি লিখতাম তাহলে সেখানেও একটা এইচ আসতো, অর্থাৎ এইচ এর পাওয়ারটা সেখানে স্কোয়ার আসতো, সেটাকে বর্গ করলে 0 হতো এবং সেখান থেকে আমরা রেজাল্ট পাইতাম 0। তাহলে এভাবে বাকি টার্ম যদি আমরা এখানে লিখেও দিতাম সবগুলা, সেগুলা 0 চলে আসতো। তাহলে 1 প্লাস 0 প্লাস 0 এভাবে আসতো। তাহলে 1 প্লাস 0 প্লাস মানে এটা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে উইদিন ফার্স্ট ব্র্যাকেটে যেটুকু আছে সেইটুকু রেজাল্ট হচ্ছে 1। তাহলে 1 দিয়ে এখানে আবার দেখো যে এই যে এখানে এই এইচ এর সাথে এই এইচ কে আমরা ক্যান্সেল করে দিতে পারি। আর যদি ইয়া করি, করার পরে এক্স টা চলে যাচ্ছে নিচে, তাহলে এই এক্স পাওয়ার এন আর এক্স পাওয়ার 1, যেহেতু নিচে বলতে ভাগ, হ্যাঁ, যে উপরে এক্স টু দি পাওয়ার এন নিচে এক্স, তো তোমরা জানো যে ভাগের সময় সূচকের নিয়মে পাওয়ার বিয়োগ হয়। তাহলে সেটা হচ্ছে যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে আমাদের এটাই হচ্ছে আনসার কি, যে এন ইন্টু, এটার আর কিছু করি নাই, এটা দরকার নাই, যে এটাই হচ্ছে উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। আমরা পরের স্লাইডে যাচ্ছি, পরের অঙ্কে। দেখো মূল নিয়মে এখানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে ফাংশনটা হচ্ছে কে, ফাংশনটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এর অন্তরক সহগ নির্ণয় করব। তাহলে এ টু দি পাওয়ার এক্স এটা একই, এটাও একটা বীজগাণিতিক ফাংশন। দেখো এখানে ওই আগের স্টেপস অনুসারে আমরা এবার একটু ফাস্ট যাই, যে এফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ হবে, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, হ্যাঁ, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ। তারপরে মূল নিয়মে অন্তরক সহগের সংজ্ঞা হতে আমরা জানি যে এই সূত্রটা আমরা মুখস্থ রাখবো অবশ্যই। তারপরে সেখানে আমরা মান বসিয়ে দিলাম, যে এই যে এফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে মান বসানোর পর এইটাকে আমরা ভেঙে দিতে পারি, হ্যাঁ, সূচকের নিয়মে, অর্থাৎ এই যে এ পাওয়ার এক্স প্লাস এইচ, তাহলে এ টু দি, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এইচ, তোমাদের বেস যদি সেম হয় পাওয়ার যোগ হয় সেই নিয়মে। তারপরে এ টু দি পাওয়ার এক্স কে আমরা কমন নিচ্ছি, কমন নিলে এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। তাহলে আশা করি এইটুকু বুঝতে পেরেছো। পরের স্লাইড, ওকে। এখন এটা একটা সূত্রটা দেখো, এটা হচ্ছে তোমরা সূচক ধারা, অর্থাৎ আমরা এই সেমিস্টারেই যেটা সূচক ধারা, সেই সূচক ধারায় তৃতীয় অধ্যায় বইয়ের তোমাদের সেই সূচক ধারায় এই সূত্রটা শিখেছো, যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে এইটা। তাহলে আমরা সূত্রটা ভালো করে খেয়াল করো, এই সূত্রটা আমরা এই এখানে এ টু দি পাওয়ার এক্স এর সাথে লিমিটের সম্পর্ক নাই, এ টু দি পাওয়ার এক্স কে আমরা লিমিট থেকে বের করে দিতে পারি। আর এ টু দি পাওয়ার এইচ, এ টু দি পাওয়ার অর্থাৎ এক্স এর জায়গায় এইচ, এ টু দি পাওয়ার এইচ, এটার জন্য আমরা সূত্রটা অ্যাপ্লাই করেছি। তাহলে এই সূত্রের ভিতরে যেখানে যেখানে এক্স আছে শুধু সেই জায়গাটায় এইচ বসাই দিলেই আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের যেটুকু দরকার হয়েছে সেইটুকু আমরা লিখেছি। আর তারপরে দেখো এই সূত্রটা অ্যাপ্লাই আশা করি তোমরা করতে পারবা। এখানে 1 আর 1 বিয়োগ হয়ে যাচ্ছে, হওয়ার পরে যা থাকছে সেটা হচ্ছে এটা। এখান থেকে আমরা এইচ কমন নিতে পারি উপর থেকে, এই যে এইচ কমন নিলে আমাদের এই যা থাকে সেটা, এখান থেকে এইচ আর এইচ কে আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে ক্যান্সেল করার পর আমাদের লিমিট, এবার দেখো আমরা লিমিট এইচ টেন্ডস টু 0 বসাতে পারি। তাহলে 0 বসালে এখানে কোনো এইচ নাই, এটাতে এইচ আছে, এটা 0 হয়ে যাবে। আমরা যদি পরের টার্ম লিখতাম সেখানেও আমাদের এইচ থাকতো, সেটাও 0 হইতো। তার পরের টার্মও যদি আমরা লিখতাম 0 হইতো। তাহলে 0, তাহলে এইভাবে এই রেজাল্ট হচ্ছে। তাহলে এটাকে যদি 1, তোমরা জানো 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 1 1 ভাগ 1 ইনটু লগ ই এ মানে লগ ই এ, আর এখানে আছে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। তাহলে আমাদের এটাই হচ্ছে এটার রেজাল্ট।
প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে কোথাও কোনো সমস্যা হলে জানাও, আমি সেটা নিয়ে আলোচনা করব। নেক্সট অঙ্ক, এটা একটা লগারিদমিক ফাংশন, মানে এটা এখানে দেখো এই একই ধরনের অঙ্ক। তোমাদের একটা অঙ্ক একটু বুঝলে বাকিগুলোতে আর আশা করি প্রবলেম হবে না। তাহলে এখানে যে ফাংশনটা হচ্ছে লগ ই এক্স। এখানে লগের বেজ, হ্যাঁ, লগের বেজ হচ্ছে ই, এটাকে আমরা ন্যাচারাল লগারিদম বলি। এটাকে এই লগ ই এক্স কে অনেক সময় আমরা শুধু এরকম লিখি লন এক্স। এই লন এক্স মানেই হচ্ছে লগ ই এক্স। তাহলে আমাদের প্রথমে যে ফাংশন আছে এটাকে আমরা fx = log ex ধরে নিলাম। তারপরে ফাংশন অফ x plus h = হচ্ছে log ex plus h হবে। হ্যাঁ, এই যে x এর জায়গাটাতে x plus h বসছে। তারপরে আমরা জানি মূল নিয়মে অন্তরক সহগের সংজ্ঞা থেকে আমরা জানি, এইটুকু আমরা জানি সূত্রটি। তারপর মান বসাবো, এই যে ফাংশন অফ x এর পরিবর্তে log ex, log ex। তারপর যেখানে ফাংশন অফ x প্লাস h এর রেজাল্ট দেওয়া আছে log ex প্লাস h মাইনাস ফাংশন অফ x = আছে log ex। হ্যাঁ, আমরা রেজাল্ট গুলো বসিয়ে দিলাম। আমাদের এই পর্যন্ত আশা করি কোনো প্রবলেম হবে না। এখন দেখো এখানে মাঝখানে এটা হচ্ছে বিয়োগ আছে, আমাদের লগ এর বেজ হচ্ছে এটাও ই বেজ লগ, এখানেও ই বেজ লগ। আমরা যদি লগ ই কে কমন নেই, তো তোমরা জানো যে বিয়োগ যদি হয় সেটা ভাগ হয় লগের সময়, হ্যাঁ, কমন নিলে। আর যদি যোগ থাকে তাহলে গুণ হয়। তাহলে এখানে যেহেতু বিয়োগ আছে তো এটা ভাগ হবে। তাহলে এখানে লগ ই কমন নিয়েছি, তাহলে এখানে x প্লাস h, লগ ই তো কমন আছে, তাহলে এখানে এটা হবে x ডিভাইডেড বাই x, আর নিচের h h। এরপরে এটাকে x কে x দিয়ে ভাগ করলে রেজাল্ট হয় 1, সেটাই লিখেছি। আর h কে যখন x দিয়ে ভাগ করব, মানে এটা দুইটার সাথে ডিস্ট্রিবিউট করলে x ভাগ x হচ্ছে 1 আর h ভাগ x হচ্ছে h ভাগ x। এই এখন তোমরা এই সূত্রটা তোমরা হয়তো একটু নতুন হতে পারে, সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে যে log ex মানে হচ্ছে x মাইনাস x স্কয়ার ভাগ 2 প্লাস x কিউব ভাগ 3 মাইনাস, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ পরের টার্মটা লিখি নাই, পরের টার্মটা লিখলে হয়তো মাইনাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, পরেরটা যদি লিখি সেটা হবে প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5, এইভাবে চলতে থাকবে। তাহলে এই সূত্র অনুসারে এখানে আমাদের এই সূত্রে আমাদের যেই প্রবলেম, এখানে x এর জায়গায় আছে হচ্ছে h ভাগ x, হ্যাঁ, x এর জায়গাটাতে h ভাগ x। তাহলে এই সূত্রে আমাদের x এর পরিবর্তে হবে h ভাগ x। তাহলে আমরা যদি সেটা বসাই তাহলে এই সূত্রটা প্রয়োগ করলে যে x মানে h ভাগ x মাইনাস x স্কয়ার ভাগ 2, ঠিক আছে। তাহলে x স্কয়ার ভাগ 2 মানে হচ্ছে h বাই h স্কয়ার ডিভাইড বাই 2, অর্থাৎ এই সূত্রটা একটু ভেঙে দেখাচ্ছি। অর্থাৎ এরকম আসে যে h ভাগ x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এটাকে যদি তোমরা একটু ক্যালকুলেশন করো, h স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে যে h স্কয়ার ভাগ x স্কয়ার, এটা মাল্টিপ্লাই করলে এটা হবে 1 বাই 2। তার মানে হচ্ছে এখন আবার এটাকে গুণ করলে হচ্ছে h স্কয়ার ডিভাইডেড বাই 2x স্কয়ার। এই তাহলে এই হিসাবটুকু করলে আমরা একটু এখানে ডাইরেক্ট লিখেছি যে এটা যে h স্কয়ার ডিভাইড বাই 2x স্কয়ার। একইভাবে বাকি টার্মগুলোর জন্য আমরা এরকম লিখতে পারি। তো দেখো এই অবস্থায় যদি আমরা লিমিটকে বসাই, হ্যাঁ, এখানে যদি লিমিট h টেন্ডস টু 0, যে নিচে h আছে 0 বসাইলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাই আমরা উপর থেকে, হ্যাঁ, উপরের এই টার্মগুলো থেকে h কমন নিচ্ছি। কমন নিলে এখানে 1 ভাগ x, এখানে একটা h এর পাওয়ার কমে যাবে, এখানে একটা h এর পাওয়ার কমে যাবে, এই রেজাল্ট থাকছে। এই নিচে h থাকছে, পরবর্তীতে h কেটে দিতে পারো, কেটে দিলে থাকে লিমিট h টেন্ডস টু 0, নিচে আর কিছু থাকে না, এটা থাকে 1 মাইনাস x মাইনাস h বাই 2x স্কয়ার প্লাস h স্কয়ার ভাগ, এইভাবে থাকছে। তাহলে এখন এখানে যদি তোমরা 0 বসায় দাও তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে রেজাল্ট হচ্ছে 1 বাই x।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস এইটুকু। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তবে www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করো। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে।